নাই আমরা যদি এক রাত ইবাদত করি হাজার মাসটা কি বেশি সওয়াব আল্লাহ আমরা দান করবা কও সুবহানাল্লাহ। আল্লাহ আমরা অপার দিছই আজকে এই তো অপার হল আমরা লইতাম না এটা আমরা লইতাম যার গতিকে আমার বিবেকালা ভাই হল আমার বিবেকালা মা বইন হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কিছু দিন এবং কিছু রায় এবং তার নবীর উম্মতরে কিছু দিন এবং রায় তো পার করছেন যেটা দিন এবং রাতে যদি আমার বান্দাগুলো যদি ইবাদত করেন আগর নবী হলর উম্মতর আগর নবী হল তাকি 1000 ইবাদত 1000 মাস ইবাদত 1000 রাত যদি ইবাদত করিয়া দে সব পাইবা আমার নবীর উম্মত হলে এক রাত ইবাদত করিয়া তা সব পাইবা সুবহানাল্লাহ। যার গতিকে আমি আপনারা সামনে আয়াতে করিমা তিলাওয়াত করছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ইযা লাইলাতুন নিসফি মিন শাবান ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তুমি দেন কিতা করো রাইত তুমি দেন কিতা করো উবাদ থাকো ফাকুমু লাইলাহা তুমি দেন রাইত উবাদ থাকিও আর দিনও তুমি দেন কিতা করিও ওয়াসুমু নাহারাহা আর দিনও তুমি দেন রোজা রাখিয়া হও সুবহানাল্লাহ। তো আমরার বর্তমানে বামদার মা বইন হলে সদবরাতর রাইত ফতা খাইনি না খাইন না ফতা খাইন আর দিনও কিতা করেন রোজা রাখেন ই রোজা এর অর্থ হইল গিয়াম ই গুফর দি মাটি দি গুফরের মাটি দি যদি গর দরজা লেপা হয় তা হইলে ই গর ফরিস্তা করলে হামাইতা না কারণ এগুলো নাফাক বস্তু। তো আগর মা বইন হল জানা আসলো ই আলা মাটি দি গর দরজা লেপিতা বলে খেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক গুরো ফেরেশতা জমিন পাঠাইন কিউন গুরো আল্লাহর রাসূল ফরমাইন আসমান তাকি যদি সুই পরিমাণ চুল পরিমাণ কোনো একটা বস্তু জমিনও ছাড়া হয় নিক্ষেপ করা হয় এটা জমিনও পড়তো নাই এটা আল্লাহর রহমতের ফেরেশতাগুলোর উপরে পড়ে যাইবে সুবহানাল্লাহ। ওলাকাল ফেরেশতা হল জমিনুল আমইন যখন সূর্য উদয় হয় সূর্য যখন অস্তমিত হয় সূর্য অস্তমিত হওয়ার পর থাকি লইয়া আসমান থাকি এক গুরু ফেরেশতা অবতরণ করা শুরু করেন ফজর পর্যন্ত জমিন অবতরণ করতে থাকেন। আল্লাহ রাসূল ফরমাইন ও তো ফেরেশতা হল জমিন আইন আসমান থাকি যদি সুই পরিমাণ একটা বস্তু জমিন ছড়া হয় এই জমিন বস্তু পড়তো না তার উপরে পড়ে যাইব সুবহানাল্লাহ। এর আইন কি তার লাগিয়াম এর আইন আমরা লাগি দোয়া করবার লাগি সুবহানাল্লাহ। ওই সময় রাত যদি সূর্য ডুবার তোর থাকি লইয়া যদি কোনো মানুষে আল্লাহর ইবাদত মশগুল থাকে তাহলে ফেরেশতা হল তোমার দ্বারা থাকবা যখন তুমি দোয়া করবা আল্লাহর কাছে মাবুদ আপনি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেও এই সময় ফেরেশতা হল দ্বারা বইয়া কইবা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আপনার দোয়ার লগে ফেরেশতা হলে আমরা দোয়াত শামিল তাকইনে দিন যার গতিকে এই সবে বরাতর রাত আল্লাহর দরবার থেকে দোয়া ফিরিয়া আয় না এর লাগি আমদার মা বইন হলে ই দিন কিতা করতা আপনার গুফর উড়া মাটি গুড়িয়া আলা মাটি দি গুড়িলাই তাকো সুবহানাল্লাহ। ঘর দরজাইটা সুন্দর করে হুড়তা কাপড়িটা সুন্দর করে রাখতা গরম মাকড় চাকড় যে তার লইতা সব পালাইয়া রাখতা সুন্দর করতা বলে কেন দিন আল্লাহর রহমতের ফেরেশতা হল ঘর ভাইবা আইয়া সুন্দর দেখতা দুর্গন্ধ পাইতা না যার গতিকে আগর মা বইন লরিতা জানা আসলো এখন কিন্তু এটা লাই উঠিয়া যার গিয়া নানি ও তা ইয়াদ করবার লাগি আজকে আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি কোরআন শরীফ ওই রাত পালন করবার কথা আল্লাহ কইছেন যার গতিকে আপনারা করি আইতরা আরো বেশি করবা যেলা আগে যেলা মানুষে খুশি করিয়া এই রাইতে পালন করতা ওলা আপনি খুশি করি পালন করেন জানি এই রাত মাগফিরাতর রাত মনে করিয়া এই রাত বরকতর রাত মনে করিয়া এই রাত নাজাতর রাত মনে করিয়া আপনি খুশি হিসাবে আল্লাহর ইবাদত করেন জানি জায়েজ আছে কোনো অসুবিধা নাই। তোরা বুঝাইলাই কিছু জিনিস আমরা বাদ করিলাই কিছু জিনিসের মধ্যে আমরা বাদ করিলাই আমরা প্রায় বেটিনতে কইতা 32 মাস আমাই গেছে 32 চাঁদ আমাই গেছে রুটি চাঁদর রাত কিতা আমাই গেছে সান্ডা মাই গেছিল কইন না এখনো কইন না নি খোয়া জায়েজ আছে কোনো অসুবিধা নাই কিন্তু আসলে এটা 32 সাদ নাই এটা বরকতময়
এক মাস এবং নাজাতর এক মাস মাগফিরাতর এক মাস ওখানে আপনি কইতায় বাত্তির রাইত আপনি কই না জানি এক যুগ আসলো বাত্তির রাইত কইলিছ এখন আর ই দিন নাই ই দিন আপনি কইতে পারতা নাই ই দিন এখন ই সময় গেছে কি সুযোগ এখন গেছে কি আপনি বাত্তির রাইত আর কইতে পারতা নাই খেনে আগর মানছে বাত্তির রাইত কইতা আপনারা রৌজে মসজিদ যেটা বা এই মসজিদ হয়তো নয়া হইছে ফুন্না মসজিদ যেখান বড় মসজিদ যেখান এখান দে সময় মসজিদ বনছে হয়তো পহিলা তরদার আসলো নানি এরপরে হইছে মাটির ওয়ালর লাইলাই উন্নত শুরু হইছে নানি এখন হয়ে গেছে ফাঁকার কিন্তু একদিনই ফাত্তি আলার বড় মসজিদ বা আপনার আর মসজিদ কারেন্ট আসলো না এক যুগ কারেন্ট আসলো না ও দিন মসজিদ আইন তো আমরা কিতা করতাম আমরা মুরব্বী হলে দেখতাম বাত্তি জ্বালাইতা কিতাব জ্বালাইতা বাত্তি জ্বালাইতা শুধু বাত্তির লাইট নাই একবার প্রতিদিন মসজিদের ঘর কিতা জ্বলে বাত্তি জ্বলে এর কারণটা পিছনে কিতা এর কারণ পিছনে হইল গিয়া কারণ বাত্তির আগুন যেটা এটা দুর্গন্ধ থাকে কিতা থাকে দুর্গন্ধ থাকে মসজিদ দেখান ইকান হইল কি আল্লাহর রহমতের ঘর এখানে আল্লাহর রহমত সব সময় বর্ষিত হয় এখানে 24 ঘন্টা আল্লাহর রহমতের পরিষ্ঠা হলতা হইন যার গতিকে এখানে যদি আপনি খেরাসিন জ্বালাইন তাহলে কি চইব এখানে দুর্গন্ধ হয়ে যাইব এবং মসজিদ খালা হয়ে যাইব হাসান আমিজাম ও আগর মুরব্বী হলে ই মাসলা তার জানা আসলো মসজিদ খেরাসিন না জ্বালাইয়া বাত্তি জ্বালাই তাকো সুবহানাল্লাহ।